আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে এরকম একটি ডিসোল্ডারিং মেশিন তৈরি করে দেখাবো। তো এটি খুব সহজেই বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে তৈরি করা সম্ভব। তো এই ডিসোল্ডারিং মেশিন 220 ভোল্ট কারেন্ট দিয়ে চলে। তো এটিতে কোনো শর্ট করবে না, আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। তো এই ডিসোল্ডারিং মেশিন দিয়ে আপনারা এরকম ধরনের পিসিবি থেকে কম্পোনেন্টগুলো খুব সহজেই আলাদা করে নিতে পারেন। তো আমি পিসিবি থেকে এই কম্পোনেন্টগুলো এই মেশিনের মাধ্যমে আলাদা করেছি। তো এটি কিভাবে তৈরি করে এবং এটি কিভাবে কাজ করে ভিডিওতে সম্পূর্ণ দেখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এই চ্যানেলে ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্ট ভিডিও আপলোড দেওয়া হয়, চ্যানেলটি ভিজিট করুন। ভিডিওগুলো পছন্দ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। নাহিদ এক্সপেরিমেন্ট। তো এখানে একটি হিটসিঙ্ক নিচ্ছি। তো এই হিটসিঙ্কটি হচ্ছে পাতলা টিনের হিটসিঙ্ক। তো এই হিটসিঙ্কটি আপনারা এরকম একটি 15 ওয়াটের এলইডির ভেতরে খুব সহজেই পেয়ে যাবেন। তো এখন এখানে নিচ্ছি একটি মোটা টিনের শীট। তো এই টিনের শীট থেকে 4টি টুকরা এরকম কেটে নেব। তো এটি আপনারা যে কোনো মাপে কেটে নিতে পারেন। তো এখানে একটি স্কেল নিচ্ছি। তো স্কেল নিয়ে এখানে একটি ছোট করে একটি মাপ করে দাগ দিয়ে দেবো। তো এখানে এই টিনের শীটটি এভাবে হিটসিংয়ের সাথে লাগাবো। তো সেই পাতলা হিটসিংয়ের সাথে 4টি ফুটো করতে হবে। তো এখানে একটি মার্কার নিলাম। তো মার্কার নিয়ে এখানে দাগ দিয়ে দিলাম। তো এভাবে আমি এখানে 4 সাইডে 4টি দাগ দিয়ে দেবো, যাতে এটি ফুটো করে নিতে পারি। তো এখানে খেয়াল করুন 4টি দাগ দেওয়া হয়ে গেছে। তো এখন একটি এরকম ছুচালো কিছু নিব, নিয়ে এভাবে ফুটো করে নেব। তো এটি পাতলা টিনের শীট, তো খুব সহজেই ফুটো হয়ে যাবে। তো এখানে সেই টিনের টুকরোটি নিলাম। তো টুকরোটির যেটি কাটা ছোট সাইড রয়েছে সেটির বিপরীতে একটি দাগ দিয়ে দিলাম। তো এখানে 4টি টিনের শীটে দাগ দিয়ে নিলাম। তো এবার যেই ভেতরে ছোট ছোট ঘর আছে সেখানেও 4টি দাগ দিয়ে দেবো। এবার এটি ফুটো করতে হবে, তার জন্য এখানে একটি ড্রিল মেশিন নিলাম। তো এই ড্রিল মেশিনটি আমি নিজেই তৈরি করেছি। তো যারা দেখতে ইচ্ছুক তারা উপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। তো এটি হচ্ছে গ্রাইন্ডিংয়েরও কাজ করে। তো দেখুন কিভাবে এটি ফুটো করে নিতে হবে। তো এখানে খেয়াল করুন ফুটো করা হয়েছে। তো এভাবে আমি সবগুলো সিটে 2টি করে মোট 8টি ফুটো করে নেব। তো এখানে একটি নোজ প্লাস নিচ্ছি এবং এখানে যে ছোট ঘরটি রয়েছে সেই অনুযায়ী এটি বাঁকা করে এল টাইপের করে নিলাম। তো এখানে যে 4টি আছে সেই 4টি এরকম বাঁকা করে এল টাইপের করে নিতে হবে। তো এবার পুনরায় সেই হিটসিঙ্কটি নিলাম। তো হিটসিঙ্কের সাথে এইটি লাগাবো। তো এখানে একটি স্ক্রু নিচ্ছি। তো আপনারা ছোট বা বড় যে কোনো সাইজের একটি মাপ করে নিয়ে নেবেন। তো এই স্ক্রুটা এই টিনের সাথে, পাতলা যে টিনটি রয়েছে সেটির সাথে ভালো করে লাগিয়ে দেব। তো আপনারা এটি খেয়াল করে লাগাবেন যাতে টিনটি নষ্ট না হয়ে যায়। তো এখানে এবার মেন পার্ট নিচ্ছি, এটি একটি কয়েল। তো এই কয়েলটি আপনারা রাইস কুকারের ভিতরে পেয়ে যাবেন। তো এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো এই কয়েলটি এখানে যে টিনটি রয়েছে সেই টিনের সাথে ভালো করে লাগিয়ে দেবো। তো আমি যেভাবে লাগালাম ঠিক সেভাবে আপনারা লাগিয়ে নেবেন। তো এখানে যে বাদবাকি এল টাইপ 3টি আছে সেই 3টিও একইভাবে লাগিয়ে দেবো এই টিনের সাথে। তো এখানে দেখুন এটি একটি টেবিলের মতন আকৃতি ধারণ করলো। তো এখানে একটি টিনের শীট নিলাম। তো এই শীটটি এখানে হিটসিংয়ের উপরে বসাবো এবং এখানে যেভাবে আমি মাপ দিচ্ছি ঠিক সেভাবে আপনারা মাপ দিয়ে দেবেন। তো টিনের ওপর রেখে বিপরীতেও একটি দাগ দিয়ে দেবো, যাতে এটি বাঁকা করে সেই হিটারটাকে আটকাতে পারি। তো দেখুন 2 সাইডে 2টি দাগ নিয়ে দিলাম। তো এখন এই নোজ প্লাসের মাধ্যমে এটি বাঁকা করব। তো এটি একটি বেঞ্চের মতন দেখতে হবে। তো এখানে খেয়াল করুন এটি বাঁকানো হয়ে গেছে। তো এবার এই হিটসিংয়ের উপরে এভাবে লাগিয়ে দেব। তো এবার এখানে ফুটো করে নিতে হবে এই টিনটি আটকানোর জন্য। তো মার্কার দিয়ে পুনরায় 2 সাইডে 2টি দাগ দিয়ে দিলাম। এবার আগেকার মতন এখানে ঠিক একইভাবে 2টি ফুটো করে দেব। তো এই টেবিলের মতন এই টিনটি নিলাম। তো টিনটি এখানে ফুটো করতে হবে। তো এখানে দাগ দিয়ে দিলাম পুনরায়। তো এখানে এবার ফুটো করতে হবে। তো ঠিক একইভাবে ড্রিল মেশিনের মাধ্যমে এটি ফুটো করে নেব। তো দেখুন এখানে 2 সাইডে ফুটো করা হয়ে গেছে। এবার এই
পাতলা টিনের সাথে স্ক্রুর মাধ্যমে ভালো করে দুই সাইডে আটকে দেবো। স্ক্রু ড্রাইভার নিলাম, তো স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে আটকে দেবো। তো এখানে দেখুন দুই সাইডে ভালো করে আটকানো হয়ে গেছে। তো ফাইনালি এটি আমাদের প্রস্তুত হয়ে গেছে। তো এখানে একটি কাট নিব। তো আপনারা এখানে যে কোনো মাপের নিতে পারেন। তো স্কেলের মাধ্যমে আপনাদেরকে এটির মাপটি দেখিয়ে দিলাম। তো আপনাদের ইচ্ছা মতন আপনারা এটি মেপে নিয়ে নিতে পারেন। তো এই টেবিলটি এখানে এভাবে বসাবো। তো মার্কার দিয়ে এটির যে লেগ আছে সেটিতে দাগ দিয়ে দিচ্ছি, যাতে সেই অনুযায়ী ফুটো করে স্ক্রু বসাতে পারি। তো এখানে খেয়াল করুন ফুটো করা হয়ে গেছে। এবার এই টেবিলটি পুনরায় নিলাম। তো টেবিলটি এখানে কাঠের উপরে বসালাম এবং এরকম স্ক্রু দিয়ে এটি টাইট করে লাগিয়ে দেবো। তো পুনরায় স্ক্রু ড্রাইভার নিয়ে এটি লাগিয়ে দিলাম। তো এখানে 4টি লাগিয়ে দিব। তো দেখতে ঠিক এরকম হবে এবং পিছনে যেই দেখতে পাচ্ছেন কাঠ ঘুষার মতন, সেই বাড়তি অংশটি আমি গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে কেটে নিয়েছি। তো এখানে 4 টুকরো এরকম পিভিসি পাইপ নিব। 2 টুকরো হচ্ছে ত্রিভুজ আর 2 টুকরো হচ্ছে মোটা। আপনারা এটি মাপ করে কেটে নেবেন। তো যেটি বড় শীট সেটির ওপরে এই সুইচটি বসাবো। তো এই সুইচের মাপে ড্রিল মেশিনের মাধ্যমে ফুটো করে কেটে নিলাম। তো এই সুইচটি দেখুন এরকমভাবে এখানে আটকে দিতে হবে। তো সুইচটি এখানে বসিয়ে দিলাম এবং সুইচটি আটকানোর জন্য এখানে স্ক্রু লাগাবো। তার জন্য মার্কার দিয়ে 2টি ফুটো করে নিচ্ছি এবং এই 2টি ফুটোতে ড্রিল মেশিনের মাধ্যমে ফুটো করে নেব। তো এখানে সেই শীটগুলো নিলাম বাদবাকি। তো সেই শীটের মধ্যে যে একটি ত্রিভুজ আর একটি চতুর্ভুজ, এই দুটিতে দুটো ফুটো করে নিতে হবে ঠিক এরকমভাবে, যাতে আমি তার ভরতে পারি। তো এখানে দেখুন 3টিতে ফুটো করা হয়েছে আর একটি খালি রয়েছে। এবার এই শীটগুলোর মাধ্যমে একটি ফ্রেম তৈরি করব। তো এখানে একটি ত্রিভুজ আকৃতির যেটি ফুটো করেছিলাম সেটি নিলাম এবং চতুর্ভুজ আকৃতি সেটি নিলাম এবং সুপারগ্লুর মাধ্যমে ঠিক একটি শীট আরেকটির সাথে লাগিয়ে দিলাম। তো এখানে আমি যেভাবে লাগাচ্ছি ঠিক সেভাবে আপনারা লাগিয়ে দিবেন। তো সেই শীটটি নিলাম এবং ওপরে একটি ফুটো করে নিয়েছি, সেখানে একটি এলইডি লাগাবো। তো এই ফ্রেমটি এখানে কাঠের সাথে লাগাবো। তো গ্লু গাম ব্যবহার করছি। তো আপনারা এখানে সুপার গ্লুও ব্যবহার করতে পারেন। তো গ্লু গাম দিয়ে ভালো করে চারি সাইডে আঠা দিয়ে লাগিয়ে দেবো, যাতে ফ্রেমটি মজবুত হয়। এবার সেই সুইচটি নিলাম। তো সুইচের পিছন সাইড দিয়ে এখানে প্লাস্টিকের রুটির সাথে লাগিয়ে দেব। তো এবং এখানে 2টি স্ক্রু নিলাম। তো স্ক্রু দিয়ে এই সুইচটি ভালো করে টাইট দিয়ে দেবো এবং স্ক্রুটি ভালো করে লাগিয়ে দেবো। তো এখানে দেখতে এরকম হবে এবং এখানে একটি এলইডি নিলাম 3mm রেড। তো এখানে একটি 100K রেজিস্টার লাগিয়েছি। এটি 220 ভোল্ট এসির সাথে ইন্ডিকেটর হিসাবে ব্যবহার করব। তো এটি ভালো করে শীটের সাথে লাগিয়ে দিলাম। তো দেখতে এরকম হবে এবং এই এলইডিটি একটি আঠার মাধ্যমে আটকে দিচ্ছি। তো ফাইনালি এটি আমাদের প্রস্তুত। তো এবার এখানে আমরা কারেন্টের লাইন দেব। তার জন্য এখানে একটি প্লাগ সহ তার নিলাম। তো এখানে অলরেডি আমি প্লাগটি লাগিয়ে রেখেছি এবং তারটি পিছন দিক দিয়ে ঢুকাবো, যাতে এখান থেকে 220 ভোল্ট লাইন দেওয়া যায় এবং এখানে যে টেবিলের সাথে যে 2টি হিটসিংয়ের তার আছে সেটিও ঢুকিয়ে দিলাম। তো এখানে 220 ভোল্টের 2টি তার বের করে নিব। তো ঠিক বের করা হয়ে গেছে এবং এখানে একটি ক্লিপ নিচ্ছি। তো এই ক্লিপটি এখানে লাগিয়ে দিচ্ছি, যাতে তার 2টি টানলে না বের হয়, যাতে না ছিঁড়ে যায়। তো এখানে কাটিং প্লাসের মাধ্যমে এটি কেটে নিলাম বাড়তি অংশটি। এখন তারগুলোনের কানেকশন করব। তো এখানে আমি আগে থেকে কানেকশন করে রেখেছি। তো আমি দেখাই এটি কিভাবে করেছি। তো এখানে 220 ভোল্ট এসি লাইন একটি এসে সরাসরি লেগেছে এলইডির সাথে এবং এলইডির সেটির সাথে হিটার কয়েলের তার একটি লেগেছে এবং এখানে যে 220 ভোল্টের আরেকটি আছে সেটি সুইচের ওপর সাইডে। তো এখানে খেয়াল করুন ওপরের যেটি থাকবে সেটির সাথে লাগবে এবং যেটি হিটার কয়েলের আরেকটি মাথা সেটি এখানে সুইচের নিচের সেটির সাথে লেগে যাবে এবং এখান থেকে একটি তার দিয়ে এলইডির সাথে লাগবে, যাতে সুইচটি অন করলে এলইডিতে এবং এখানে সেই টেবিলে লাইন যায়। তো এবং ইন্ডিকেটরটাও জ্বলে উঠবে। ঠিক আছে। তো ফাইনালি আমাদের কানেকশনটি করা হয়ে গেছে। এবার এখানে আঠার মাধ্যমে এভাবে লাগিয়ে দেব। তো এখানে 1 টাইম আঠা অবশ্যই ব্যবহার করব, যাতে কোনো সমস্যা হলে খুলতে পারি। তো ফাইনালি এটি আমাদের প্রস্তুত হয়ে গেছে। তো এটি এবার আমরা টেস্ট করে দেখব এটি কিভাবে কাজ করে। তো সোল্ডার রিমুভাল মেশিনের যে প্লাগটি রয়েছে সেটি 220 ভোল্ট এসির সাথে লাগিয়ে দেব। তো এখানে লাগানো হয়ে গেছে। এবার আপনাদেরকে এটি অন করে দেখাই। তো এখানে অন করছি, দেখুন ইন্ডিকেটরটি জ্বলে উঠলো,
মানে এটি আমাদের চালু হয়ে গেছে। তো বন্ধ করলাম, আবার অন করলাম, তো এটি আমাদের পারফেক্ট আছে। তো এখন আপনাদেরকে দেখাই টেবিলে কোনো শর্ট করে কি না। তো টেস্টার ঠেকালাম, দেখলাম শর্ট করলো না। তো এখানে আপনাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। তো আপনারা খেয়াল করুন, হাত দিয়েও এখানে কোনো শর্ট করছে না, মানে এটি 100% সেফ। তো এখানে এলইডি প্লেটটি আপনাদেরকে এই এলইডিগুলো এবং আইসিগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে তুলে দেখাবো। A few moments later. এখানে একটি চিমটা নিলাম। তো এটি গরম করার পরে দেখুন কয়েক মিনিট পর এটি খুব সুন্দরভাবে এলইডিগুলো উঠে যাচ্ছে। তো এভাবে আপনারা প্রত্যেকটি যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো খুব সহজেই তুলতে পারেন। তো এখানে একটি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন মাখনের মতন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এবার আপনাদেরকে এই আইসিগুলো তুলে দেখাই। তো এখানে খেয়াল করুন, আইসিগুলো খুব সহজেই উঠে যাচ্ছে। তো এভাবে আপনারা খুব সহজেই আইসি এবং যে ছোট ছোট এলইডিগুলো রয়েছে খুব সহজেই তুলে নিতে পারেন। তো এই এলইডিগুলো সোল্ডারিং আয়রনের মাধ্যমে তোলা যায় না, তো এটির মাধ্যমে খুব সহজেই তোলা যাচ্ছে। তো এখানে একটি সার্কিট নিচ্ছি, তো সেই সার্কিট থেকে কিছু কম্পোনেন্ট আপনাদেরকে তুলে দেখাই। তো সার্কিটটি রাখলাম। A few moments later. তো কিছু সময় পর যেটি গরম হয়ে গেছে সার্কিটটি, এখন এটির কম্পোনেন্টগুলো আপনাদেরকে একটা একটা করে তুলে দেখাই। তো এখানে এই সার্কিটে একটু কষ্টই হয় কম্পোনেন্টগুলো তুলতে, যেহেতু সেই পিনগুলো আটকানো থাকে। তো তাও দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। তো এই চ্যানেলে ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও আপলোড দেওয়া হয়, চ্যানেলটি ভিজিট করুন। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন।